আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে। এই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এরকম একটা বিরল রোগে আক্রান্ত হয়ে একটা ছেলে আসলে দীর্ঘদিন ধরে ভুগতেছে। তার মাথার অংশটা আপনারা দেখেন যে কি পরিমাণ আসলে কি একটা হয়েছে তার। তো প্রতিনিয়ত সে আসলে কষ্ট পাচ্ছে এই মাথাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাথার অংশটা ছেলেটার। আসলে এটাকে আসলে তাকে আসলে অনেকে বৃক্ষ রিপন নামে আসলে বলে থাকেন। তো সেও তো আসলে একজন মানুষ। দেখতে পাচ্ছেন আপনারা রিপনকে, এবং তার হচ্ছে হাতের অংশটা এবং পায়ের অংশটা এগুলো আসলে খুবই মর্মান্তিক অবস্থায় আসলে সে বর্তমানে রয়েছে। বিশেষ করে তার এই যে মাথার অংশটা নতুন করে গজিয়েছে। তো রিপন আসলে খুবই কষ্টে দিন পার করতেছে বর্তমানে। রিপন, তোমার আসলে বর্তমানে কি অবস্থা একটু যদি বলো। আমার এখন বর্তমান এগুলা খুব ব্যথা করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে। আমি ভালোভাবে হাঁটতে পারতেছি না, ভালোভাবে কিছু করতে পারতেছি না, কিছু ধরতে পারতেছি না। খুব জ্বালা যন্ত্রণা করতেছে। কারোর সাথে হাঁটতে পারি না, কারো কাছে যাইতে পারি না। তো এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ক্যাটগাঁও নামে একটি জায়গাতে। এখানে দীর্ঘদিন ধরে আসলে এই রিপন আসলে কষ্ট পাচ্ছে এখানে। অনেকদিন আগে তার আসলে চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু আসলে বর্তমানে অবস্থা আসলে খুবই খারাপ। তো এই অবস্থায় আসলে তার আসলে মনে হয় উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু অর্থনৈতিকভাবে তাদের যে সচ্ছলতা সেটা নাই। পরিবার চালাতে যেখানে তার বাবা হিমশিম খায়, সেখানে ছেলের এত কঠিন একটা রোগের চিকিৎসা আসলে তারা করতে পারছে না। তো দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ থাকলো, সবাই যেন রিপনের জন্য একটু পাশে দাঁড়ায়। রিপনের অবস্থা আসলে খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, তোমরা শুনলে ছেলেটি খুবই বিরল রোগে আক্রান্ত। তোমরা দেখতেছো ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই কমপ্লিট করে সম্পূর্ণ দেখতেই পেলে। খুব মারাত্মক বিরল রোগে আক্রান্ত, হাত পা মাথা ভর্তি। তার চিকিৎসার জন্য অনেক টাকাই প্রয়োজন হবে অবশ্যই। দেখে বোঝা যাচ্ছে খুবই বিরল রোগ। এবং আমি তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ করবো, যারা যেভাবে পারেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিন। এবং আমি যে ভাইয়ের কাছ থেকে ভিডিওটি নিয়েছি তার ভিডিওটি পিন কমেন্টে দিয়ে রাখবো, ফেসবুক পেজে, ইউটিউবে দেওয়া যাচ্ছে না, দুঃখিত। এবং যারা আপনারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন, যেন অন্যজন সাহায্য করতে পারে এবং আমরা রিপনের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ।